আমি যখন এসএসসি পরীক্ষার ৩ মাস আগে আমার পাঠ্য বইয়ের নিচে আমি একটা গল্পের বই রেখে পড়ছিলাম। বাবা হঠাৎ অফিস থেকে কোনো কারণে আসছিলেন, এসে আমাকে হাতে নাতে ধরে আমার মনে আছে যে ওই সময় আমি ভালোই খেয়েছিলাম আর কি। এই স্মৃতিটা মনে হয় যে ওই সময়ের কমন বেশি সবার খুবই কমন। এখন বিষয়টা কি এরকম যে বইয়ের মধ্যে মোবাইল নিয়ে পড়তেছে, মানে রিডিং বইয়ের মধ্যে মোবাইল নিয়ে পড়তেছে, এটা বাবা দেখে ফেলতেছে। আপনার কি মনে হয় বিষয়টা কি এখন এরকম বিষয়টা এখন এরকম হয়, মানে জাস্ট টেকনোলজির কারণে পাল্টে গেছে। তাহলে প্রশ্ন এটার সাথে কিন্তু একটা প্রশ্ন চলে আসে যে সেই সময় বই পড়ার প্রতি একটা আগ্রহ ছিল, হ্যাঁ, বর্তমান সময়ে বই পড়ার প্রতি মানুষ আগ্রহ হারাচ্ছে। আসলে কি বর্তমান সময়ে আমরা যেটা হলো গিয়ে যে আমরা সব কিছু খুব অল্পতে পেয়ে যাই। এবং আমি যদি বলি যে আমার খুব একটা বড় কাজ, আমি যদি এআইকে বলি, চ্যাটজিপিটিকে বলি, সে আমাকে উইদিন 1 সেকেন্ডে করে দিচ্ছে। এতে কি হচ্ছে, মানুষ খুব দ্রুত সব কিছু পেয়ে যাচ্ছে। পেয়ে যাওয়াতে তার ধৈর্যটা কমে গেছে অনেক বেশি। সুতরাং কেউ অত বড় মোটা বই পছন্দ কথা পড়তে চায় না। এখন আমি যেটা গল্প লিখি, সেখানে আপনি যদি শীর্ষেন্দুর একটা বই পড়েন, যাও পাখি, আমি কিছুদিন আগে পড়ছিলাম, আমি টানা 6 ঘন্টা যাও পাখি পড়লাম। বইটা হলো খুব বড় ভলিউমের বই। প্রথম দিনে শেষ করতে পারলাম না, পরের দিন আরও 4.5 ঘন্টা পড়লাম টানা, মোট 10.5 ঘন্টা পরে 2 দিনে শেষ করলাম। এই বইটাতে কোনো উত্থান পতন নাই, খুব বেশি আহামরি মানে কোনো সাসপেন্স নাই, কিন্তু বইটা আমাকে মন্ত্রের মুগ্ধ মতো টানে। কিন্তু এখনকার ছেলেমেয়ে এগুলো পড়তে পারবে না। ওই যে তাদের খুব অল্পতেই তাদের এন্টারটেনমেন্ট দরকার, এক্সাইটমেন্ট দরকার। তো এসব কারণে দেখা যাচ্ছে কি যে আপনি বর্তমান সময়ে যেটা প্রথমত হার্ড কপির প্রতি মানুষের আগ্রহ অনেক কমে গেছে। অনলাইনে মানুষ পড়তে চায় এবং খুব কম সময়ে মানুষ আনন্দ পেতে চায়।